হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতপা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। আমি অনেকক্ষণ উঠেছি, অনেকক্ষণ বলতে বেশ কিছুক্ষণ হয়নি। দিদি এসছে তারপরেই উঠেছি। দিদির কাজ করছে, রেডি হচ্ছে, কাজে বেরাবে। তোমরা কেমন আছো? আমি তো খুব একটা আজকে ভালো নেই। আগের ব্লগেই বললাম আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু একটুখানি রাতের দিকটা ঠিক হয়েছে। কিন্তু রাতটা মোটামুটি কাটলো, রাতে সেরকম কিছু প্রবলেম হয়নি। কিন্তু সকালবেলা উঠে এখন আর ঠিক মতন কথাই বলতে পারছি না। হয়তো তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারে, কথাটা খুব একটা জোরে বলতে পারছি না, একটু ম্যানেজ করে। দিদি এখন চলে যাচ্ছে, চলে গেল দিদি। আজকে আর চা করতে বারণ করেছি, দুধ আনা আছে। কালকে দুধ আনা ছিল, আমি জবস হয়ে বলে দুধ এনেছিলাম, কিন্তু আমি আর খাইনি। আর দিদি গেলাম দিয়ে তাহলে আজকে তাহলে সকালবেলা দুধটা গরম কর, তাহলে চকোস দিয়ে এটা অন করি, চকোস দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে ও খেয়ে যাওয়ার জন্য গরম করে রেখেও গেছে দুধটা। যাই হোক, আমি এবার সেটা খাবো, ফ্রেশ হবো, ব্রাশ করবো, করে তারপরে খাবো। তা ফুটছে, চকোস দিয়ে খাবো, খিদে পাচ্ছে খুব। আগে খেয়ে নিই, তারপরে মোটামুটি কিছু খাই। দুধটার মধ্যে দিদি বেশি করে আমি মিষ্টি দিয়ে গেছে। আমি বললাম অল্প মিষ্টিতে গরম করতে, বা মিষ্টি দিতেই না। আমি ফোন করে দিয়েছিলাম, কী রে দুধে চিনি দিয়েছিস? বলছে হ্যাঁ, কী মিষ্টি লাগছে। নিয়েছি, ভাজা করব। বরবটিতে বললো আমাদের শুধু বরবটিকে মানে ভাজা খায় না, তাই একটু বরবটি বাবার সে ভর্তাই করে নেবো, ভালো লাগে বেশ গরম ভাতে। ডাল এনেছে, ডাল করব। এদিকে ভাত প্রায় হয়ে এসছে, ফুটছে। ভাতটা হয়ে গেলে মা গেলে ভাত। পটল আলু ভাজা এখানে হচ্ছে, ডাল বসিয়ে দিয়েছি। অল্প করে দাঁড়াও, বা ফোনটা করে নিয়ে ধরবো বুঝতে পারি না। বসিয়ে দিয়েছি, এখানে ভাজাটা হয়েই এসছে বলতে গেলে। আর বরবটিটা ভর্তা করবো, ভাত হয়ে গেছে ব্যাস। আর দুজনের জন্য বাবা এই ভাবটা ওঠে না হাতে, পুরো এ হয়। তাই ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আমার প্রায় রান্না। এই যে ভর্তাটা হচ্ছে, এবার মানে এই জলটা টেনে নেবে, ব্যাস যেমন ড্রাই হয়ে যাবে। স্নান করে এসে খেতে বসে গেছি। আর কি তো করেছি রান্না তোমাদেরকে দেখিয়েছি। আজকে ভাত আমি নিয়েছি, পটল আলু ভাজা, এটা বরবটি ভর্তা, আর এটা গাজর বিট শসা ম্যাশ করে বিট নুন দিয়ে এ করা আছে। বিটের জন্য পুরোটাই লাল হয়ে গেছে। আর এখানে একটা মাছ আছে আর ডাল আছে, সবই অল্প অল্প করে খাবো। অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে এলাম, সেই দুপুরের পর থেকে আর ক্যামেরার সামনে আসেনি, বা ভিডিও করাই হয়নি আর। তারপরে সব ব্যাক ক্যামেরায় যা হয়েছে। সন্ধ্যেবেলা শুয়েছিলাম, আমার একটা বন্ধু মেসেজ করেছে, বহু পুরনো বন্ধু, স্কুল লাইফের, ঠিক আছে। মেসেজ করছে, বহুদিন কথা হয় না, বছরখানিক কথা হয় না। কথা হতো মাঝখানে একবার কথা হয়েছে, সেভাবে আর সেইভাবে কোনো দিন কথা হয়নি, যেটা বলে। কথা হলো, বলছে হ্যাঁ মেসেজ করিস না, কথা বলিস না, এইসব নানা রকম বলছে। কথা বলতে বলতে নানা রকম ঘটনা, ওর কথা আমার কথা, এইসব নানা রকম বলতে বলতে 2 ঘন্টা প্রায় এতক্ষণ ধরে কথা বললাম। ওই 6টা ফটার থেকে হয়তো বলছি, এখন প্রায় 8টা কটা বাজে, হ্যাঁ 8:30 বাজে। এই কিছুক্ষণ আগে ফোন রাখলাম 2 ঘন্টা। এখানে আমি বেডটা ক্লিন করছিলাম আর টাইম ল্যাপসে ভিডিওটা নিয়েছি, আর হাতে ধরে নিয়েছি তো, তাই এইভাবে যদি স্ট্যান্ডে করা থাকতো তাহলে এরকম হতো না। তারপর আমি জল ভরতে এলাম, জল ভরে নিয়ে তারপরে বাদবাকি গাছগুলো দেখো কী করছি। সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছিলাম, কিন্তু সকাল থেকে আমি আর চা খাইনি। চাটা খেয়ে তারপরে তো রেডি হয়ে বেরালাম, তোমরা দেখতেই পেলে। আর গরমের মধ্যে ভালো লাগছিলো না, লিকার চাই খেয়েছি, দুধ চা আমি খাইনি। একটু আনতে যাচ্ছি, সাড়ে একদম প্ল্যান হলো। বাবাকে বলে রেখেছিলাম সন্ধ্যাবেলা, তবু সাড়ে ভুলবো না, বাবাকে সন্ধ্যাবেলা বলে রেখেছিলাম বাবা একটু যাবো, নিয়ে যেও। তখন বোন এখন বলে কী রে যাবি, তাহলে রেডি আমি নিয়ে যাবে না হয়তো, তার জন্য হয়তো ফোন করিনি। আমি তাড়াতাড়ি কথা বলছি, রেডি হয়ে আমি ভিডিওটা এখানে নিলাম। চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। চল, বোন এসে দাঁড়িয়ে আছে নিচে, বোন আর বাবা। করে নাপলাম,
দেখো এখনও আসেনি, আমি বলছি এসে দাঁড়িয়ে আছে। আমাকে বললো কিরে তোর কত দূর আনি, রেডি হয়ে গেছে, নামবো? বলছে হ্যাঁ নাপ। দেখি এখনও আসেনি, দেখি মনে হয় চলে আসে 2 মিনিটের মধ্যে। একটু দাঁড়াই। দে দে, বাবা একটু ডালে বড়া কিনে দিল, কি সুন্দর। হ্যাঁ 2জন আছে, এও যাচ্ছে। বললাম না আগের দিন আমি একা গেছি, এবার ও একদিন ঘুরে নিয়েছে একা, এবার আমার দেখছি অন্যরা নিচে বললো নাকি। গরু বাবা কোথায় অন্ধকার দেখা যাচ্ছে না, আরে টসটা জ্বলে দেয়, মুখটা কেমন কালচে লাগে। চলে এসছি, মাও চলে এসছে, মা একটু ফ্রেশ হতে গেছে বাথরুমে, আর এখন একটু চাটা গরম করি। বললাম দিদি চা নিয়ে এসছে ক্যাফে থেকে, কিসে করে নিয়ে আসবে, আর কোনো তো অপশান নেই, তার জন্যে এটাতে করেই নিয়ে এসছে। যাই হোক একটু চা গরম করি খাই। আবার বোন আসবে, বোন গেছে বাড়িতে, আবার আসবে বলেছে, আমার সাথে দেখা হবে না, দিদির বাড়িতে যাবে বলেছে। বাবার সাথে গেছিলাম দিদিকে আনতে, তারপরে এসে খুব গরম লাগছিলো, এত মানে গরম চারিদিকে, একটু হাওয়া বাতাস নেই। তারপরে ফ্রেশ হতে গেলাম, তার আগে চাটা খেয়েছি, চাটা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে রোজকে মতন স্কিন কেয়ারটা করে নিলাম। রোজ আমি ভিডিওতে দেখাই না, রোজ আর কি একই জিনিস দেখাবো, তার জন্য একদিন ছাড়া ছাড়া দেখাই। যাই হোক, তো স্কিন কেয়ারটা করে নিলাম যেমনভাবে করি, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, লিপ ময়শ্চারাইজার সব মেখে, মুখটা ক্লিন করে সব মেখে তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। স্নান হয়ে গেছে, দিয়ে ফ্রেশ স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে স্কিন কেয়ারটা যেহেতু করে নিলাম। আর রাত্রেবেলা এখন সবে ফ্রেশ হয়ে বেরিয়েছি, মুখ ফেস ওয়াশ করে বেরিয়েছি, দিয়ে আরও ক্লিন করে সব কিছু করে নিলাম, ঠিক আছে। আর দিয়ে লেট করলাম না, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া করবো পরে, খাওয়া দাওয়ার আগে আজকে এগুলো করে নিলাম, তারপরে এই রাত্রেবেলা খাবার ভাত, গরম গরম আলু সেদ্ধ, না আর ডাল, সেদ্ধ ডাল, লঙ্কা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সবার শোয়ার পালা। বাবা শুয়ে পড়েছে, আমি ভিডিওটা এন্ড করেই শোবো। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের দিনটা আপাতত এইটুখানি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এইভাবেই পাশে থেকো। টাটা।